Bongo 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে বিটকয়েন লিজেন্ডের নতুন আরেকটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে মূলত কথা বলতে চাই বিটকয়েন লিজেন্ডের একটি গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদের জন্য রিলিজ করা হয়েছে গতকালকে। সেই নোটিশটি নিয়ে কথা হলো এবং সেই নোটিশের মধ্যে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বার্তা রয়েছে। সেটা হচ্ছে আপনারা অনেকেই যখন বিটকয়েন লিজেন্ডের BCL কয়েনটা উইথড্র করার ক্ষেত্রে কিন্তু একটা ERC20 ইথেরিয়াম গ্যাস ফি হিসেবে আমাদেরকে দিতে হবে। সেটার যে প্রাইস ছিল, সেটার যে গ্যাস ফিটা ছিল সেটা কিন্তু প্রায় $20 প্লাস ছিল। সো তারা কিন্তু সেই কথাটা মাথায় রেখে নতুন আরেকটা আপডেট নিয়ে এসেছে। সেটা হচ্ছে ERC20 গ্যাস ফিটা তারা প্রত্যাহার করে হচ্ছে তারা BEP20, দ্যাট ইজ হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইন BNB কয়েনের মাধ্যমে হচ্ছে তারা উইথড্র করার ক্ষেত্রে সেই গ্যাস ফিটা কেটে নেবে। সো আপনারা জানেন যে BNB যে কয়েনটা রয়েছে সেটার গ্যাস ফি কিন্তু খুবই কম, 0.5 সেন্ট মতোই। সো সেই হিসেবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নোটিশটি দিয়েছে সেই নোটিশের মধ্যে তারা সেই বিষয়গুলো তুলে ধরেছে। এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশটি রয়েছে, যে নোটিস অফ মাইগ্রেশন ফ্রম ERC20 টু BEP20। সো আগে যেরকম গ্যাস ফি হিসেবে ERC20 তারা সিলেকশন করেছিল, বাট বর্তমানে কিন্তু তারা সেটাকে প্রত্যাহার করে BEP20-তে নিয়ে এসেছে। এবং আমরা যখন উইথড্র করতে যাব তখন সেখানে হচ্ছে আমাদের BEP20-র মাধ্যমে আমাদের গ্যাস ফিটা দিতে হবে। ERC20 ইথেরিয়াম গ্যাস ফিটা তারা হচ্ছে রিজেক্ট করেছে এবং সেই বিষয়গুলো নিয়ে আজকের নোটিশটি। সো এখানে ফ্রেন্ডস যেটি বলা রয়েছে যে নোটিস অফ migration from ERC20 to BEP20 to reduce gas fee. Thank you for active participation of users and ambassadors. As we previously shared, we would like to announce a network migration from ERC20 based old token to BEP20 based new token to reduce gas fee. So এখানে যেটি বলা হয়েছে যে প্রথমত হচ্ছে আমরা ERC20-র মাধ্যমে গ্যাস ফিটা সিলেকশন করেছিলাম, বাট বর্তমানে সেটার গ্যাস ফির দিকে লক্ষ্য রেখে হচ্ছে আমরা BEP20-তে সেটা মাইগ্রেশন করেছি, পরিবর্তন করেছি এবং BEP20-র গ্যাস ফির মাধ্যমে হচ্ছে আমরা এটা রিডিউস করেছি। তারপর যেটি বলা হয়েছে যে পারপাস অফ মাইগ্রেশন টু রিডিউস এ গ্যাস ফি ইনকার্ড ডিউরিং উইথড্রয়াল অ্যান্ড মাইনেট NFT। যখন হচ্ছে আমরা উইথড্র করবো সেই সময়ের মধ্যে যে গ্যাস ফিটা আমাদেরকে দিতে হবে সেই কথাটা মাথায় রেখে হচ্ছে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। এবং এখানে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে দ্য কম্প্যারিজন অফ গ্যাস ফি হোয়েন উইথড্রয়াল, যখন আমরা উইথড্র করবো বেসড অন জুন 16 মেটামাস্ক। এখানে বলা হয়েছে যে 16 মেটামাস্ক, জুনের 16 তারিখে হচ্ছে তারা মেটামাস্কের মাধ্যমেও সেটা এই বিষয়গুলো তারা সিদ্ধান্ত নিয়েছে। এবং এই বিষয় দেখতে পাচ্ছেন যেটি বলা হয়েছে যে ERC20 যেটা গ্যাস ফি ছিল $2.9 এবং BEP20-র গ্যাস ফি হচ্ছে $0.05। সো বুঝতে পারছেন যে $2.90 হচ্ছে ERC20 ইথেরিয়ামের গ্যাস ফি এবং BEP20 ট্রানজ্যাকশন গ্যাস ফি হিসেবে নিচ্ছে তারা মাত্র 5 সেন্ট। সো এটা খুবই একটা নগণ্য একটা বিষয় আমাদের জন্য এবং খুবই ভালো একটা সুখবর যে উইথড্র ক্ষেত্রে হচ্ছে আমাদের গ্যাস ফিটা তারা এরকমভাবে কমিয়ে নিয়ে এসেছে। এবং সোয়াপের ক্ষেত্রে তারা যেটি এখানে বলেছে যে সোয়াপ টু রেশিও হোয়েন migrating, increase the additional payment rate when swapping Lbank cryptocurrency exchanges for trading activity for BCL liquidity. Lbank cryptocurrency exchanges ERC20 is to BEP20, মানে ERC20 সাথে BEP20 তারা কম্প্যারিজন করেছে যে ERC20 হচ্ছে 1:1 এবং 1, দ্যাট মিনস হচ্ছে BEP20 হচ্ছে 1:1, 10% additional payment। 2 হচ্ছে বিটকয়েন লিজেন্ডে যেটি বলা হচ্ছে, বিটকয়েন ওয়েবসাইটে যেটি বলা হয়েছে যে ERC20 এবং BEP20-র ক্ষেত্রে হচ্ছে 1 এবং BEP20-র ক্ষেত্রে হচ্ছে 1:03, 3% অ্যাডিশনাল পেমেন্ট। সো এখানে আসলে সোয়াপের ক্ষেত্রে আপনি কী পরিমাণ তারা হচ্ছে পার্সেন্টেজটা কেটে নেবে সেটা এখানে কম্প্যারিজন করা হয়েছে। সো আপনি যদি বিটকয়েন লিজেন্ড ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি এটা সোয়াপ করতে চান তাহলে হচ্ছে 3% তারা অ্যাডিশনাল পেমেন্ট হিসেবে কেটে নেবে। এবং আপনি যদি Lbank-এর মাধ্যমে সোয়াপ করতে চান তাহলে সেখানে আপনার 10% তারা হচ্ছে পেমেন্ট আপনার কেটে নেবে। সো এটা হচ্ছে মোটামুটি সোয়াপের ক্ষেত্রে পরিবর্তনটা। এবং শিডিউল অফ মাইগ্রেশনটা কখন থেকে তারা হচ্ছে অ্যাপ্লাই শুরু করবে সেটা যেখানে বলা হচ্ছে স্টপ ERC20 টোকেন ট্রেডিং ডিপোজিট উইথড্রয়াল জুন 27 তারিখ থেকে আপনি চাইলেও আর ERC20-র মাধ্যমে ট্রেডিং ডিপোজিট উইথড্র এগুলো কোনো কিছু করতে পারবে না, কারণ সেটা তারা স্টপ করে দেবে ERC20 ইথেরিয়াম গ্যাস ফিটা। এবং BEP20 তারা স্টার্ট করবে হচ্ছে BEP20 সোয়াপ ওয়ার্ক at Lbank সাইট জুনের 28 থেকে 30 তারিখের মধ্যে হচ্ছে তারা BEP20 BNB স্মার্ট চেইনের মাধ্যমে হচ্ছে তারা সোয়াপটা শুরু করবে এবং এটার মাধ্যমে হচ্ছে তারা গ্যাস ফিটা কেটে নেবে। সেটা তারা শুরু করবে 28 থেকে জুনের 30 তারিখের মধ্যে। তারপর হচ্ছে ওপেন BEP20 টোকেন ওয়ালেট July 1 এবং জুলাইয়ের 5 তারিখ হচ্ছে তারা আমাদের যে বিটকয়েন লিজেন্ডের যে অ্যাপটি রয়েছে অ্যাপের ভিতরে কিন্তু BEP20 যে ওয়ালেটটা সেই ওয়ালেটটা কিন্তু অলরেডি নাই। তারা হচ্ছে ওয়ালেটটা তারা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে এটা অ্যাড করবে এবং ট্রেডিং নিউ টোকেন তারা জুলাই 4 তারিখ থেকে
শুরু করবে, উইথড্রয়াল শুরু করবে জুলাই 5 তারিখ থেকে। দেখতে পাচ্ছেন এখানে সেই ডেটগুলো তারা দিয়ে দিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারা রেজাল্ট অফ অ্যাকশন ফর মাইগ্রেশন, এখানে রেজাল্টের ক্ষেত্রে কীরকম আসবে সেটা এখানে দেখতে পাচ্ছেন যে তারা বলেছিল যে ম্যাক এ টোকেন বাই BEP20 বাইন্যান্স স্মার্ট চেইন কমপ্লিট, এই সম্পর্কিত তারা এখানে দিয়েছে যে যখন আমরা হচ্ছে উইথড্র করবো তখন আমাদের যে ওয়ালেটটা রয়েছে, আমি একটু ওয়ালেটে প্রবেশ করে একটু করে ওয়ালেটে প্রবেশ করে আপনাদেরকে দেখা দিতে পারবো যে আসলে এখানে যে ওয়ালেটগুলো রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে BEP20 কোনো ওয়ালেট এখানে নেই। দেখতে পাচ্ছেন BCL রয়েছে, BTC, ইথেরিয়াম এবং USDT। সো এখানে যেহেতু যারা বলেছিল যে গ্যাস ফি হিসেবে ইথেরিয়ামটা কেটে নেবে, এই কারণে তারা ইথেরিয়াম ওয়ালেটটা এখানে রেখেছে। বাট যেহেতু এখন ইথেরিয়াম গ্যাস ফি হিসেবে নিচ্ছে না, সো ইথেরিয়াম এই ওয়ালেটটা এখান থেকে তারা উইথড্র করে ফেলবে। এটা এখান থেকে ব্যানিশ করে এখানে নতুন করে আরেকটা ওয়ালেট অ্যাড করবে, সেটা হচ্ছে BNB বাইন্যান্স স্মার্ট চেইন BEP20। এই অ্যাড্রেসটা তারা এখানে নতুন করে ওয়ালেটটাতে সাথে অ্যাড করবে। আমার মনে হচ্ছে যে জুলাই ফার্স্ট তারিখে, জুলাইয়ের 1 তারিখে। সো ইথেরিয়ামটা তারা এখান থেকে উইথড্র করে নেবে। সো হচ্ছে মোটামুটি আজকের আপডেট, এবং এটা আমাদের জন্য আসলে ভালো একটা সুখবর, কারণ অনেকেই গ্যাস ফি অতিরিক্ত হওয়ার কারণে অনেকে আপনারা এখান থেকে উইথড্র করতে চাইবেন না, সেই কারণে হচ্ছে তারা এই পদক্ষেপটা নিয়েছে। এবং আমি কিন্তু লাস্ট আর একটি ভিডিও দিয়েছিলাম যে আপনারা কীভাবে লক আপ পে আউট করবেন এবং কীভাবে আপনারা হচ্ছে স্টকিং করবেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে অলরেডি। কিন্তু আমি গত সপ্তাহে এটা নিয়ে আপডেট দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে লক আপ পে আউট এবং স্টকিং অ্যামাউন্ট উইথড্র কলটা করে রাখতে পারেন, এবং যখন সেপ্টেম্বরে আপনার KYC-টা কমপ্লিট হবে তখন আপনি এখান থেকে উইথড্রটা করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। তখন ভালো থাকুন, সুস্থ